বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি, যেটা সচরাচর সবাই বানায়, কম বেশি সবাই জানে। তো আমি ঠিক যেভাবে জানি সেভাবেই বানাচ্ছি। তো এখানে দেখুন আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, মানে যেটাকে মটরশুঁটিও বলা হয়। তার সাথে আমি পরিমাপ মতন 4টে কাঁচা লঙ্কা আর এখানে আদা টুকরো দিয়ে দিয়েছি কয়েকটা। এটাকে দিয়ে জল দেবেন না, কিন্তু আগে পেস্ট করবেন। যদি দেখেন যে হচ্ছে না, একটু জল লাগবে, তখনই কিন্তু জল দেবেন। জল দেওয়ার কিন্তু কোনো বেশি দরকারই নেই। তো এটাকে আমি এবার পেস্ট করে নেবো। আর এটা কিন্তু সিদ্ধ করিনি, একদম কাঁচা মটরই আছে। তো কিছুটা পেস্ট করে মানে মাঝামাঝি স্টেজে আমি নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাপ মতো নুন। এই সময় কিন্তু আপনারা নুনটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু যে কড়াইশুঁটির যে পেস্টটা আমরা বানাচ্ছি তার মধ্যে কিন্তু খুব ভালো করে নুনটা একবারে মিশে যাবে। পেস্টটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর একদম দেখুন কত সুন্দর একদম কাদা কাদা হয়েছে। একদম কিন্তু কোনো কিছু বেঁচে নেই, সব কিছু কিন্তু কোনো দানা নেই, সব কিছু কিন্তু খুব সুন্দর করে একদম একদম পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমরা রেডি করে নেব। আমার কিন্তু এতে একদমই কোনো জল লাগেনি। এটা বসিয়ে দিয়েছি, আর এটা কড়াইয়ের থেকে ভালো ননস্টিকে করলে বেশি হয়। ননস্টিকে কিন্তু খুব বেশি লেগে যায় না, সেই জন্য ননস্টিকটা আমি নিয়েছি। তো ননস্টিকের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো বেশ করে একটুখানি, মানে বেশি করে একটুখানি হিং, যেটা কিন্তু গন্ধটা বেশ ভালো লাগে। তারপরে যে পেস্টটা বানিয়েছি সেটা কিন্তু আমি দিয়ে দেবো। আমি হিংটা দিয়ে দিচ্ছি, বেশ বেশি করেই দিলাম, যেহেতু আমার অনেকটাই পুর। আর একটা কথা, যখন আপনারা পুরটা করবেন তখন কিন্তু কড়াইশুঁটিটা অল্প অল্প দিয়ে করবেন, একবারে বেশি দিয়ে দিলে কিন্তু পেস্ট হতে চাইবে না। আমি কিন্তু দুভাগে ভাগ করে তারপরে পেস্টটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দেবো। দিয়ে প্রায় 2-1 মিনিট হয়ে গেছে, বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি মিষ্টি, যেটাতে বেশ টেস্টটা আনবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। বেশি হাই ফ্লেম করে দিলে কিন্তু নিচে একটা সেরকম সে পল্লার মতন বসে পড়বে, চামড়ার মতন। তো সেটা কিন্তু এর মধ্যে ঠিক মিশবে না, তাই কিন্তু ফ্লেমটা একদম কমিয়ে কমিয়ে এটাকে সুন্দর করে একদম শুকনো শুকনো করতে হবে। আর নিচে কিন্তু গ্যাসটা কমিয়ে করলে এর মধ্যে পল্লাটা বসবে না। তো দেখুন গাইস, গ্যাস কমিয়ে কমিয়ে খুব সুন্দর করে কিন্তু পুরটাকে আমি অনেকটা মানে একদম শক্ত করে ফেলেছি। অনেকটা লিকুইড ছিল সেটা, কিন্তু সেখান থেকে অনেকটা জলটা মরে গেছে। এখানে কিন্তু একটা হালকা হালকা এখন একটা দলা মতন তৈরি হচ্ছে। তো যখন এতটা হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আমি একটুখানি ছাতু অ্যাড করব। তো ছাতু কিন্তু আমি যে কোনো ধরনের পরোটা বানাই বা যাই বানাই, যে কোনো পুরেই কিন্তু আমি একটু ছাতু ব্যবহার করি, কেন ছাতুর কিন্তু খুব সুন্দর একটা টেস্ট লাগে পুরের মধ্যে। যেহেতু পুরটাও খুব সুন্দর টেস্টি হয়, তার মধ্যে ছাতুটা দিলেও কিন্তু সেটা আরেকটুখানি খুব ভালো টেস্ট হয়, সেই জন্য কিন্তু আমি ছাতুটা ব্যবহার করি। এতটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি ছাতুটা এর মধ্যে ব্যবহার করব। আমি এখানে ছাতু দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু এটাকে খুব সুন্দর করে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়াবেন না, এইভাবেই লো থাকবে। আর এরকমভাবে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে, কিন্তু সবুজ কালারটা কিন্তু খুব সুন্দর এসছে একদম। আর কাঁচা কিন্তু করলে কোনো অসুবিধা নেই, এইভাবে যেভাবে গ্যাস কম করে এটাকে টানানো হচ্ছে সেখানে কিন্তু কাঁচা গন্ধটা মটরশুঁটিরও চলে যাবে, আর তার সাথে কিন্তু আদারও গন্ধটা চলে যাবে, এটা কিন্তু থাকবে না। আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন। তবে এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে একদম মিশিয়ে নেব। পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমরা ঠান্ডা করে নেব। আর দেখুন কত সুন্দর একদম নরম সফট রয়েছে, একদম এমন না যে একদম বেশি হার্ড হয়ে গেছে। এটা কিন্তু লেচির ভেতরে ঢুকালে একদম পুরো মিশে যাবে। এবার এটাকে এভাবে আমরা ঠান্ডা করে নেব। পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তখন তো আমি আপনাদের দেখালাম যে সেটা নামিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আমি ময়দা মেখে নিয়েছি, পরিমাপ মতো ময়দা নিয়েছি। আপনারা যে যতটা ময়দার বানাবেন ততটা নেবেন। তো ময়দার মধ্যে নুন, চিনি, সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়েছি অনেকক্ষণ। তারপরে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে একদম নরম করে, দেখতে পাচ্ছেন একদম নরম করে, হালকা প্রেস করলে কিন্তু হাতটা ঢুকে যাচ্ছে। এতটা সফট করেই মাখতে হবে, তাহলে কিন্তু কচুরিগুলো খুব সুন্দর হবে। মেখে মিনিমাম 30 মিনিট মতন আপনারা এটাকে রেস্টে রেখে দেবেন, আর উপরে একটু সাদা তেল মাখিয়ে দেবেন। তারপরে যখন লেচি কাটবেন তার আগে কিন্তু আরেকবার খুব ভালো করে ঠেসে মেখে নেবেন। আমি কিন্তু খুব সুন্দর করে ঠেসে একদম আরেকবার মেখে নিয়েছি, তারপরে কিন্তু আপনারা লেচিগুলো কেটে নেবেন। তো গাইস দেখুন এখানে আমি পুর ঢুকি খুব সুন্দর করে একদম লিচিগুলোর ভেতরে করে নিয়েছি। আর এই দেখুন একটা এরকম সাইজের লিচি নিয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু আমি এরকমভাবে, এর আগেও আমি অনেক কিছু বাটি বানানো আপনাদেরকে দেখিয়েছি ঠিক এইভাবে।
হালকা হালকা হাতে একটু ময়দা নিয়ে করবেন, যেহেতু কিন্তু এটাকে কিন্তু নরম মাখতে হবে, সেই কারণে হালকা একটু ময়দার গুঁড়ো নিয়ে করলে কিন্তু খুব চটজলদি বাটিটা রেডি হয়ে যাবে। এইভাবে সুন্দর করে সব সাইড দিয়ে এরকম প্রেস করে 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 বাটিটা করে নিতে হবে। তো এইভাবে করে নেওয়ার পর দেখুন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুরটা দিয়ে দেবো। খুব বেশি কিন্তু পুর দেবেন না, আবার খুব কমও না, একদম মাঝারি পুর দিয়ে কিন্তু অল্প করে বুঝে একটু পুর দেবেন। দেখুন আমি এতটা করে পুর দিচ্ছি, এর থেকে বেশি দিলে কিন্তু ফেটে যাবে, সেই বুঝে কিন্তু আপনারা পুর দেবেন। এটাকে হালকা একটু হাত দিয়ে প্রেস করে নেবেন, আর এইভাবে কিন্তু মুখটাকে মেরে নেব। এইভাবে জড়ো করে সবগুলোকে এরকম কুচি করার মতন করে এরকম দাবিয়ে তারপরে এরকম হাতের মধ্যে দিয়ে এরকমভাবে একটু রাউন্ড করে নেবেন, তাহলে আর কখনোই ফাটবে না। আর এইভাবে একটু মুখটা ছিঁড়ে নেবেন, দিয়ে এরকম মুড়িয়ে এরকম দেবেন। এইভাবে দেখুন আমি কিন্তু খুবই হালকা হাতে এটাকে একদম বেলে নিয়েছি। দেখুন খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না, ঠিক এইভাবে খুবই হালকা হাতে সুন্দর করে বেলে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার মা দিয়ে দেবে। আর দিয়ে দেওয়ার পর কিন্তু তেলটা কিন্তু একদম ভালো করে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু দেওয়ার সঙ্গে চট করে ফুলে উঠবে। তো মা হালকা হালকা হাতে একটুখানি চেপে দেবে, দেখুন কত সুন্দর ফুলে উঠবে, নিজের থেকেই ফুলে উঠবে। এত সুন্দরভাবে যদি আপনারা যেইভাবে আমি দেখালাম এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু দেখবেন, এই দেখুন কত সুন্দর করে একদম নিজের থেকে একদম ফুলে উঠলো বেলুনের মতন। দেখুন অত বেশি চাপও দিতে হলো না, ঠিক আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি বানান খুবই সহজ পদ্ধতিতে খুবই সুন্দর এরকম কিন্তু কচুরি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এবার এটাকে আমি নামিয়ে দেবো। কত সুন্দর ফুলে উঠছে দেখুন, একদম একদম বেলুনের মতন প্রত্যেকটা এরকম হচ্ছে, আর কত সুন্দর করে ভাজা হচ্ছে। এবার মায়েগুলোকে সব সুন্দর করে এইভাবে ভেজেই নামিয়ে নেবে। দেখুন কি সুন্দর গরম গরম একদম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর ওপরটা খাস্তা হয়েছে, আর ভেতরটা কিন্তু একদম নরম। তো দেখুন ভেতরটা আমি আপনাদেরকে হালকা দেখাই, দেখুন পুরটা কত সুন্দর করে একদম ভেতরে পুরো মিশে গেছে। আর প্রত্যেকটার কচুরি কিন্তু এইভাবে পুরটা কিন্তু এক জায়গায় নেই, পুরো একদম লেচি যখন আমরা বেলছি তখন কিন্তু তার ভেতরে একদম পুরো সব দিকে একদম পরিপূর্ণ পুর গেছে। সেটা দেখুন, এটা দেখলেই বোঝা যাবে পরিপূর্ণ সব দিকে কিন্তু পুরটা খুব সুন্দর করে একদম গেছে। দেখুন তো এরকম সুন্দর ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি রেসিপি আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। গাইস আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।